বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছে, এলপিজি সংকট ও অন্যান্য সমস্যার সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা গ্যাস সরবরাহ, মূল্যস্ফীতি ও ব্যবসায়িক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার 13 জানুয়ারি গ্যাস সংকট সহ বিভিন্ন দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। রেস্তোরাঁ মালিক সমিতি বলেন, করোনাকালীন সময়ে সংকট এবং পরবর্তীতে ছাত্র জনতার জুলাই বিপ্লবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল অনেক। বিগত দিনের অন্যায়, অত্যাচার, জুলুম থেকে মুক্তি মিলবে বলেই প্রত্যাশা ছিল সবার। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের 1 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। ফলে দেশের রেস্তোরাঁ সেবায় আজ এক গভীর সংকটময় সময় অতিক্রম করছে। দেশের রেস্তোরাঁ খাতে বর্তমানে যেসব সংকট রয়েছে: তীব্র জ্বালানি সংকট, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য দিশেহারা পরিস্থিতি, ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস, নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে। রেস্তোরাঁ ব্যবসার সংকটের নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকারও নেই। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার উল্লেখ করে রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এলপিজি সহ রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান করতে হবে। সমস্যা সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটি আরও জানায়, জ্বালানি সংকট নিরসন করতে হবে, রেস্তোরাঁ ব্যবসা কর্পোরেট দখলের উদ্দেশ্যে বাস্তবায়নের ট্রেড ইউনিয়নের নামে নৈরাজ্য বন্ধ করতে হবে, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা পর্যায়ে রেস্তোরাঁর খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান ও আগামী সরকারকে ব্যবস্থা নিতে হবে। এর আগে গত 8 জানুয়ারি দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। তবে বিআইআরসি এর আশ্বাসের পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।